আমি রেকর্ড রুমের ভেতরে ঢুকবো কি করে? কি হলো স্যার? আরে ওনার ফোন তো নট রিচেবল বলছে। এবার আমি কি করি? কিন্তু এই ফাইলটা না দেখতে পেলে খুব মুশকিল হয়ে যাবে। আমি বুঝতে পারছি স্যার, আপনি এত সিনিয়র একজন অফিসার, আপনাকে যে আমি কি বলবো সেটাই বুঝতে পারছি না। মানে সত্যি বলছি, আপনাকে অ্যালাউ করতে না পেরে আমার ভীষণ খারাপ লাগছে, কিন্তু স্যার আমার তো হাত পা বাঁধা। দেখুন অফিসার, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কেস, নাহলে এরকম সময় এসে আমি আপনাকে ডিস্টার্ব করতাম না। আমি আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আমাকে প্লিজ অ্যালাউ করুন। আমি জাস্ট যাবো, ফাইলটা দেখবো আর চলে আসবো। আমি বেশিক্ষণ সময় নেব না। এই ফাইলটা দেখা আমার কাছে খুব জরুরি। মনে হলো কেউ রেকর্ড রুমে ঢুকলো। সর্বনাশ! এত ফাইল, এত ফাইলের মধ্যে জেঠুর ফাইলটা আমি খুঁজে পাবো কি করে? কোনটা কি করে বুঝবো? স্যার স্যার আমি আমি বুঝতে পারছি স্যার, আপনি যখন এতবার করে বলছেন তখন নিশ্চয়ই কোনো জরুরি কেসের ফাইল হবে স্যার। স্যার আপনি এত বড় একজন অফিসার। ছোট বড় কোনো ব্যাপার নয় অফিসার, আপনি যে ডিপার্টমেন্টে কাজ করেন সেই ডিপার্টমেন্টে আমিও কাজ করি। স্যার আপনি আপনার প্রোটোকল মেনে ডিউটি করছেন, আমি সেই প্রোটোকল ভেঙে নিজের ডিউটি করতে চাইছি। আমি আপনার কাছে জাস্ট একটা হেল্প চাইছি। আপনি যদি আমাকে এখন ভিতরে যেতে না দেন তাহলে সেই পারমিশন বার করতে আমার বেশ কয়েকদিন সময় লেগে যাবে, আর একজন ক্রিমিনালের আইডেন্টিটি জানতেও আমার অনেক দেরি হয়ে যাবে। তাই আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি জাস্ট 5 মিনিটের জন্য যদি আপনি আমাকে ভিতরে যেতে অ্যালাউ করেন। স্যার আমি আমি একটু রিস্ক দিতে পারি স্যার। মানে স্যার এক্ষুনি আমার ডিউটি চেঞ্জ হবে, তো আমার পরের জন আসার আগে যদি আপনি তাড়াতাড়ি করে কাজটা করে নেন, তবে স্যার প্লিজ তাড়াতাড়ি করবেন, নাহলে কিন্তু একদম ফেসে যাবো স্যার। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার একটা বিরাট বড় উপকার করলেন। স্যার কি যে বলেন। এ কি, ম্যাডাম আমাকে না বলে কোথায় চলে গেলেন? স্যার স্যার আমি ডিউটিতে আসার সময় একজনকে রেকর্ড রুমে ঢুকতে দেখলাম বলে মনে হলো। কি, কে ঢুকেছে? রেকর্ড রুমে ঢুকে পড়েছে উইদাউট পারমিশন? কার এত বড় সাহস? ও গড, এটা ম্যাডাম নন তো? এই এদিকে শোনো, বলছি যে ঘড়ি কোথায় গো? উনি কোথায় গেছেন তুমি দেখেছো? আরে মিসছি, হয়তো দোকানে গেছে, এক্ষুনি চলে আসবে। তুমি চাপ নিও না, এক্ষুনি মায়ের বড় হবে কম্পিটিশন, তার মধ্যে চলে আসবে। এবার ঘড়ি আমায় না বলেই দোকানে চলে গেলে? কি করি আমি এখন? এত ফাইলের মধ্যে জেঠুর ফাইলটা খুঁজেই তো পাচ্ছি না। আচ্ছা, শাল ধরে খুঁজবো? হ্যাঁ তাই করি, তাহলে হয়তো পাওয়া যাবে। সৌম্যবাবু তো আমায় বলেছিলেন কনফিডেন্সিয়াল ফাইল বলে জেঠুর ফাইলটা সরিয়ে রাখা হয়েছে। এইখানে কোথায় কনফিডেন্সিয়াল ফাইল থাকতে পারে? একবার ড্রয়ারটা দেখি।
জেঠুর কেসের ফাইল। আমি শিওর রেকর্ড রুমে নিশ্চয়ই ম্যাডাম ঢুকেছেন। কেন যে আমায় না বলে এটা করতে গেলেন হুট করে? এবার যদি উনি ধরা পড়ে যান কি হবে তখন? উনি কেন এটা করতে গেলেন? আজকে ধরা পড়ে গেলে তো এই কেসের ব্যাপারে আমি ওনাকে আর কোনো সাহায্য করতে পারবো না, সবটা গন্ডগোল হয়ে যাবে। এই কে ঢুকেছ? বেরিয়ে এসো। ধরতে পারলে কিন্তু আস্ত রাখবো না। দেখলেন তো এখানে কেউ নেই। আপনার কনস্টেবল মনে হচ্ছে ভুল কিছু দেখেছিল। না না স্যার, বিভাস খুব অ্যালার্ট ছেলে, সবটা একবার খুঁজে দেখি না। কেউ ঢুকে থাকলে ধরাটা তো দরকার, তাই না বলুন? বিয়ের পর এবছর আমাদের প্রথম পুজো ছিল। আমি এত শখ করে সবকিছুর আয়োজন করলাম, আর ঘড়ি আজকের দিনে মাকে বরণ না করে দোকানে চলে গেলেন। এইবার তো ওনার প্রথম বরণ, সিঁদুর খেলা, আর উনিই থাকবেন না। শুনলেন স্যার, কারো ফোন বাজলো। আমি বললাম না এখানে কেউ আছে। এই কে আছো? বেরিয়ে এসো। এই